মধ্যপ্রাচ্যে এখন শুধুই বারুদের গন্ধ আর মিসাইলের গর্জন। দীর্ঘ প্রতীক্ষার পর আঘাত হেনেছে ইরান। সরাসরি ইসরায়েলের বুক চিরে উত্তর থেকে কেন্দ্র পর্যন্ত চালানো বিধ্বংসী হামলা। আর এই মহাপ্রলয়ের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। আজ বুধবার ভোরে ইরানের এই হামলায় কেঁপে উঠেছে তেল আবিব থেকে কুয়েত, জর্ডান থেকে বাহরাইন। আমাদের কাছে আসা সর্বশেষ খবর অনুযায়ী এই যুদ্ধ কেবল শুরু। ইরান ঘোষণা করেছে তাদের সেই বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 4 এর ৮০তম তরঙ্গের কথা। এটি কোনো সাধারণ আক্রমণ নয়, বরং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন দম্ভ গুড়িয়ে দেওয়ার এক চূড়ান্ত মিশন। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে এই হামলা হবে আগের চেয়েও ভয়াবহ এবং সুনির্দিষ্ট। হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরভাগ, বিশেষ করে সাফেদ শহরের সামরিক কমান্ড সেন্টারকে লক্ষ্য করে চালানো হয়েছে অবিরাম মিসাইল বৃষ্টি। ইসরায়েলি সেনাবাহিনীর এই কমান্ড সেন্টারটি উত্তর সীমান্ত জুড়ে সমস্ত হামলা ও প্রতিরক্ষার সমন্বয় করত। ইরান বিবৃতিতে দাবি করা হয়েছে নিখুঁত নিশানায় ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জায়নবাদী সামরিক শক্তির এই গুরুত্বপূর্ণ ঘাঁটি। উত্তরেই থেমে থাকেনি ইরানি এরোস্পেস ফোর্স। হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিব। বাদ যায়নি কিরিয়াত শমোনা কিংবা বনি ব্র্যাক। লিকুইড এবং সলিড ফুয়েল চালিত প্রিসিশন মিসাইল এবং ঝাঁকে ঝাঁকে ড্রোন আকাশ অন্ধকার করে ধেয়ে এসেছে এই শহরগুলোর দিকে। প্রতিটি বিস্ফোরণের শব্দে জানান দিচ্ছে যে ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম আজ কতটা অসহায়। ইরানের এই বিশাল অপারেশন কেবল ইসরায়েলেই সীমাবদ্ধ নেই। আঞ্চলিক স্থিতাবস্থা ভেঙে দিয়ে আইআরজিসি এবার সরাসরি আঘাত এনেছে মার্কিন আস্তানাগুলোতে। কুয়েতের আলী আল সালেম ও আরিফজান, জর্ডানের আল আজরাক এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে ইরানি ড্রোন ও মিসাইল। ইরান জানিয়েছে লেবাননের যোদ্ধা এবং দক্ষিণ লেবাননের সাধারণ মানুষের ওপর চলা ইসরায়েলি নৃশংসতার বদলা নিতেই এই পাল্টা হামলা। যারা এতদিন আগ্রাসনের শিকার হয়েছে তাদের সেই আর্তনাদ আজ মিসাইলের গর্জনে রূপান্তরিত হয়েছে। গাজা উপত্যকা থেকে শুরু করে গোটা ইসরায়েল আজ এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। পুরো মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। ইরান শপথ নিয়েছে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে ততক্ষণ তাদের এই পাল্টা আঘাত চলতেই থাকবে। বিশ্ব তাকিয়ে আছে এই অসম লড়াইয়ের পরিণতির দিকে।